তিনি মৌসুমী হামিদ। মিডিয়া জগতের অত্যন্ত সুশ্রী, দীর্ঘাঙ্গী, সুদর্শনা এই নায়িকা যখন মিডিয়া পাড়ায় এসেছিলেন তাকে নিয়ে অনেকেই স্বপ্ন বোনা শুরু করেছিলেন। ভেবেছিলেন এই নায়িকা একদিন সকলের মন জয় করবেন, ছোট পর্দা কাঁপিয়ে বড় পর্দার একজন পরিচিত মুখ হয়ে উঠবেন। বড় পর্দায় সাফল্য তিনি পাননি ঠিকই, কিন্তু ছোট পর্দায় নাম করেছিলেন খুব। সেই মৌসুমী হামিদ যখন বিয়ের পিঁড়িতে বসেন আবু সাইদ রানা নামের এক ভদ্রলোকের সাথে, তখন অনেকেই নাক সিটকেছিলেন। বলেছিল, মৌসুমী হামিদের রুচি খারাপ, বা সুন্দরী মেয়েরা কি সবসময় পচা পচা দেখতে ছেলেদেরই প্রেমে পড়ে, অথবা টাকার কাছে হেরে যায় নারীদের সৌন্দর্য, নারীদের সুদর্শনা মনোভাব, বা নারীরা কি শুধু টাকাই দেখে, রূপ দেখে না। অনেকে টোন টিটকিরিও করেছিল প্রচুর। ভেবেছিল মৌসুমী হামিদ ছেড়ে চলে যাবেন এই কুদর্শন, দেখতে বিশ্রী আবু সাইদ রানাকে। হ্যাঁ দর্শক, মানুষের রূপ সৌন্দর্য আলাদা করে কিছু হয় না। বাহ্যিক সৌন্দর্য নিয়ে মতামত প্রদান করা অত্যন্ত ছোট ব্যাপার। কিন্তু তবুও নেটিজেনরা প্রবল সমালোচনায় মুখর হয়েছিলেন মৌসুমী হামিদের স্বামীকে দেখে। এই সংসার টিকবে না, মৌসুমী হামিদ বেশি দিন থাকবে না বলেও অনেকে ভবিষ্যৎবাণী করেছিলেন। কিন্তু বিধিবাম, ভাগ্যের কি লিখন দেখুন। লোকের কাছে যে লোকটাকে কুশ্রী বলে মনে হতো, যাকে সবাই টন্ট করত, টিটকিরি করত, সেই কুৎসিত দর্শন আবু সাইদ রানাই করলেন উল্টো চালে বাজিমাত। অপরূপ সুন্দরী, পরমা লাবণ্যময়ী নারী, চিত্রজগতের এক পরিচিত মুখ মৌসুমী হামিদকেই কিনা তিনি ডিচ করলেন। হ্যাঁ, সম্প্রতি মৌসুমী হামিদের বিচ্ছেদ হয়েছে। মৌসুমী হামিদকে আমি অনেক আগে থেকে চিনি। প্রথম যখন দেখি তখন সেটা ছিল অক্ষয় কুমার বাংলাদেশে আসার একটা প্রোগ্রামে মৌসুমী হামিদকে স্টেজে ডেকে নেওয়াতে। সেই অনুষ্ঠানে মৌসুমী হামিদকে দেখেই বুঝেছিলাম এ মেয়ে একদিন অনেক নাম করবে, তার রূপের কথা, সৌন্দর্যের কথা। কিন্তু এই রূপ, সৌন্দর্য, গুণ কোনোটা দিয়েও তিনি মুগ্ধ করতে পারলেন না আবু সাইদ রানাকে। বিয়ের মাত্র 2.5 বছরের মাথায় ভেঙে গেল তার সংসার। আর ভেঙে গেল এক বিচিত্র কারণে। আবু সাইদ রানা নাকি পরকীয়ায় জড়িয়েছেন। সম্প্রতি ইকরা, আলভি, তিথির যে বিতর্কটা হলো, পরকীয়ার কারণে আলভির সংসার ভেঙে গেল এবং ইকরা আত্মহত্যা করলো। তারপর পরেই মিডিয়া জগতে আবার আরেকটা ভাঙনের সুর দেখা দিল। এত কিছুর পরে একটাই প্রশ্ন শুধু জাগে, অপরূপ সুন্দরী মৌসুমী হামিদকেও যখন ছেড়ে যেতে পারে কুশ্রী দর্শন আবু সাইদ রানা, তখন সেই প্রশ্নটা মনে জাগে যে পুরুষরা আসলে কিসে আটকায়। আপনাদের কারোর কাছে কি এই উত্তর জানা আছে? প্লিজ কমেন্ট করে জানাবে, কিসে আটকায় পুরুষ। এবং সেই সাথে বিনীত অনুরোধ থাকবে, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। যে কোনো কন্টেন্টের ব্যাপারে যে কোনো প্রকার মতামত দিতে থাকুন এবং জানাবেন কোন বিষয় নিয়ে কথা বললে আপনারা উৎসাহী হবেন, কোন বিষয় নিয়ে কথা বলাটা সমাজের জন্য উপকারী হবে এবং কিভাবে উপস্থাপন করলে সেটা আরও চ্যানেলের জন্য ভালো হবে। আপনাদের মতামত সাদরে গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। গুড বাই।